নতুনত্ব শেখাচ্ছে, অনেক নতুন বিষয় আমরা পেয়েছি, অনেক অজানা বিষয় পেয়েছি। এর ভিতরে অনেকগুলো বিষয় আছে, যেমন জাতীয় গবাদি পশু প্রজনন নীতিমালা। এই নীতিমালা সম্পর্কে আসলে আমাদের অত ভালো ধারণা আগে ছিল না, এবং এক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের আবহাওয়ায় ফ্রিজিয়ান 50% থেকে 62% এটা বাংলাদেশের আবহাওয়ার জন্য সবচেয়ে উপযোগী। কিন্তু আসলে আমরা যারা প্র্যাকটিশনার, আমরা আসলে ভালোভাবে 100% করে আমরা যেরকম মরিয়ে উঠেছিলাম, আমাদের যারা খামারি আছে তারাও সেই একইভাবে। কিন্তু আসলে এখানে আজকে প্রশিক্ষণ থেকে আমরা আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আজকে বুঝেছি যে আসলে পার্সেন্টেজ নিয়ে বেশি মাথামাতি আমাদের করা ঠিক না। এবং আমরা মূলত হচ্ছে জেনেটিক্স নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ আমরা দুধের উৎপাদন বাড়াবো পার্সেন্টেজ ঠিক রেখে, যেন আমাদের পরবর্তী প্রজন্মের বাছুরগুলো যেন হচ্ছে সুস্থ থাকে, ভালো থাকে এবং মৃত্যুর হার কমে যায়। এছাড়া আরেক মজার বিষয় হচ্ছে খাদ্য এবং পুষ্টি নিয়ে শ্রদ্ধা স্যার অনেক সুন্দরভাবে আমাদের বলেছেন। এত ক্লিয়ার ভাবে আমরা কখনোই আসলে পাইনি খাদ্য এবং পুষ্টির রেশনটা। এছাড়া আমাদের অনেক বড় একটা ফিল্ডের চ্যালেঞ্জ রিপিট ব্রিডিং। এই রিপিট ব্রিডিং কেন হয়, কি কারণে হয় এবং হচ্ছে কিভাবে আমরা কমাতে পারি, এই বিষয়গুলো স্যার অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। এক্ষেত্রে আমাদের একটা স্পেসিফিক ভাবে বলতে চাই যে টাইমিংটা যদি আমরা সঠিক রাখতে পারি এবং সেক্ষেত্রে খাবারের সাথে কমিউনিকেশন করে টাইমিংটা, অর্থাৎ গাভী বা বকরা ডাকে আসা 12 থেকে 18 ঘন্টার মধ্যে যদি সঠিকভাবে আমরা হচ্ছে বীজটা পুশ করতে পারি, এক্ষেত্রে ব্রিডিং অনেকটাই কমে আসবে। এবং অবশেষে আমি পরিশেষে প্রায় শপথ বিরত এবং আমাদের সম্মানিত স্যারদের আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং শ্রদ্ধার সাথে তাদের কাছ থেকে আমরা আসলে 3 দিন প্রশিক্ষণের তাদের কাছ থেকে বিদায় নিয়েছি, এবং হচ্ছে তারা যে 15 দিন আমাদের জন্য হচ্ছে অক্লান্ত পরিশ্রম করবেন, অনেক 3 দিন করেছেন, এর জন্য তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং পরিশেষে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু